সকল শহীদের প্রতি আমি কি মহান আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুক। কিন্তু ভাইয়েরা, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি একটি কথাই বলতে চাই, জুলাই আগস্টে যাদেরকে হত্যা করা হয়েছে, কি দোষ ছিল আমাদের এই জনসাধারণ যারা এই আন্দোলনে নেমেছিল ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য, একটি ভোটার অধিকার নির্বাচনের দাবিতে? আমরা তো সেই অধিকার নিয়ে রাজপথে ছিলাম। কেন এই শেখ হাসিনা এই অবৈধভাবে ক্ষমতায় থেকে আমাদের জনগণের উপরে গুলি চালিয়ে অনেক লোক হত্যা করেছিল? আমরা সেই হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। যে এত বড় দুঃসাহস বাংলাদেশের জনগণের উপরে গুলি চালাবে প্রশাসনের লোকেরা, আমরা সেটা কখনো বরদাস্ত হতে দেব না। এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে এই জুলাই আগস্টের যে প্রতিবাদ সমাবেশ, আমরা এই সমাবেশ থেকে একটি কথাই বলতে চাই যে বাংলাদেশের জনগণ একটি ভোট চায়, সেই ভোটের প্রক্রিয়া নিয়ে এখন আগাইতে হবে। আমরা ভোটের অধিকার নিয়ে কাজ করতেছি এবং আমরা জনগণের দাবির মুখে আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই। অতি দ্রুত নির্বাচন দিতে হবে, নির্বাচনে জনগণ ভোট দিবে। আজকের সেই জুলাই আগস্টের এটাই হবে জাতীয়তাবাদী কর্মজীবী দলের একটি দাবি। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে এই যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক রোডে উপস্থিত হয়েছে। আমরাও জাতীয়তাবাদী কর্মজীবী দল এইখানে উপস্থিত হয়েছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন সর্দার। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সর্দারের অনুভূতি। গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে যে আজকের যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশে ইতিমধ্যেই তারা অংশগ্রহণ করছেন এবং তারা গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকে আমরা কথা বলছি এমন একটি স্থানে দাঁড়িয়ে। আপনারা মিডিয়ার ভাইয়েরা জানেন, গত 5ই আগস্ট বাংলাদেশের অসাধু কিছু কর্মকর্তা, পুলিশ অফিসার, তাদের দিক নির্দেশনায় ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের নায়িকা এবং বাংলাদেশটাকে তিনি গণতন্ত্রহীন করে রাখার মাফিয়া ডনের পরিচালক হিসাবে কাজ করার যে প্রচেষ্টা ব্যক্ত করেছিলেন, সেই শেখ হাসিনার নেতৃত্বে যেইভাবে অতর্কিতভাবে গুলি করা হয়েছিল, এদেশের ছাত্র জনতা, ছাত্রদল নেতৃবৃন্দ, যুবদল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অকাতরে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে অসাধু কর্মকর্তা, পুলিশ যারা এই দায়িত্ব পালন করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সেই সাথে এই এলাকায় যারা আওয়ামী লীগ করে, যারা আমাদের নিরীহ কর্মীদের মাঠে দাঁড়াতে দেয়নি, রাজপথে আমাদেরকে দাঁড়ানোর সাথে সাথে অতর্কিতভাবে হামলা চালিয়েছে, সেই সমস্ত আওয়ামী বাকশালী হায়নাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ সিদ্ধান্ত নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি, এটা ফারুক সরণি বাংলাদেশের একটা রক্তপুরী এলাকা ছিল এই বাংলাদেশের জাতীয়তাবাদের জন্য, বিএনপির জন্য। সেই বিএনপিকে যারা নিঃসঙ্গ করে দিতে চেয়েছিল, আজকে তারা দেখুক বাংলাদেশের জাতীয়তাবাদী দল এখানে আন্দোলন সংগ্রাম করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল প্রত্যেকটি প্রোগ্রামে যেরকম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বাংলাদেশ কর্মজীবী দল একগ্র চিত্ত হৃদয়ের মঞ্চে সবসময় আপনাদের পাশে পাবেন, থাকবে। আপনারা আমাদের প্রতি খেয়াল রাখবেন, আমরা আপনাদের প্রতি খেয়াল রাখবো, যাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে হত সকলে বিচার পায়, সুষ্ঠু তদন্ত পায়। মিডিয়া ভাইদের কাছে আমাদের কর্মজীবী দলের পক্ষ থেকে এটাই দাবি। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদের সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খালেদা জিয়া
সুস্থতার কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হলে বাংলাদেশ সুস্থ হবে। গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আপনাদের এখান থেকে সংক্ষিপ্ত ভাবে আমরা বিদায় নিচ্ছি। এই কারণেই আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশের আগমনের অপেক্ষায় আছি। উনি যখন বাংলাদেশে আসবে কোন ফ্যাসিস্টের জায়গা বাংলার মাটিতে হবে না, ইনশাআল্লাহ। দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ি থানা যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারে তাদের যে অনুভূতি আপনারা শুনছিলেন। আমরা সরাসরি